আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মাগুর মাছ রান্নার রেসিপিটি শেয়ার করব। কাঁচা কলা দিয়ে কিভাবে মাগুর মাছ রান্না করতে হয়, পুরো রেসিপিটি আপনারা এভাবে যদি ফলো করে রান্না করেন তাহলে খুবই সুস্বাদু একটি মাছ রান্না করে খেতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি যেটা করেছি, 4-5টি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিলাম এবং এখানে আমি মাগুর মাছ রান্নার জন্যে যে কাঁচা কলা আছে একটু লম্বা লম্বা করে প্রায় একটা কাঁচা কলা আমি কেটে নিয়েছি। এখন আমি মাগুর মাছ এভাবে কেটে নিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাগুর মাছে কালো কালো শৈলে এই চামড়াগুলো ঘষে কখনো উঠানো যাবে না, এরকমই থাকবে। এখন আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি। পেঁয়াজ আস্তে আস্তে ভেজে ভেজে আমি ব্রাউন কালার করে নেব। এই যে আমি হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে নিচ্ছি এবং আমি এক এক করে সব মশলা এখানে দিয়ে নেব। প্রথমে লবণ দিয়েছি পরিমাণ মতো এবং জিরা গুঁড়া দিয়েছি। এখন আমি হলুদ দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া এবং আদা রসুন বাটা প্রায় 1 চা চামচের মতো দিয়ে নিয়েছি এবং আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো। এরপর আমি 2টো কাঁচামরিচ দিয়ে নিব। সব মশলা আমি ভালো করে কষিয়ে নিব। জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, এরকমভাবে আমি মশলাগুলো দিয়ে নিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আধা চা চামচ। ভালো করে সব আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই এই রান্নাটি করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এবং আমি দুটো দিয়ে নিয়েছি কাঁচা মরিচ। আপনাদের যদি আরেকটু ঝাল প্রয়োজন পড়ে তাহলে মরিচ আরেকটু বেশি দিয়ে নেবেন এবং ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে যেটা আমি করব, কাঁচা কলা সব এখানে দিয়ে নিব। একটু সিদ্ধ হওয়ার জন্যে কষিয়ে নেব এবং পাশাপাশি সিদ্ধ হয়ে যাবে। কাঁচা কলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু কষিয়ে নিয়ে এবং একটু নাড়াচাড়া দিয়ে হালকা জালে একটু ভেজে নিলেই কাঁচা কলা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। একটু পানি দিয়ে নিচ্ছি। আপনাদের যদি একটু শুকিয়ে যায় তাহলে অল্প করে পানি দিয়ে নেবেন। কয়েকবার নেড়ে নিলে প্রায় সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিয়েছিলাম। এখন প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, কারণ মাছটাও এর মধ্যে কষিয়ে নিতে হবে। প্রায় কিছুটা সিদ্ধ হলেই আমি এর মধ্যে যেটা করব, মাছ দিয়ে নেব এবং মাছ কাঁচা কলা একসাথে কষিয়ে নিতে নিতেই দেখা যাবে এর মধ্যেই কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাটা মাছ, মাগুর মাছ সব এর মধ্যে দিয়ে নিচ্ছি এবং মাছ সহ কাঁচা কলা একসাথে আমি কষিয়ে নিব। পানি শুকিয়ে গেলে সামান্য একটু পানি দেওয়া যাবে কষিয়ে নেওয়ার সময়। এরকম পিস পিস করে আপনারা কেটে নেবেন। মাগুর মাছ শরীরের জন্য খুবই ভালো। যাদের শরীরে রক্ত কম আছে, বাচ্চা হোক বড় হোক বা অসুস্থ ব্যক্তি হোক, তাদের জন্য মাগুর মাছ খুবই উপকারী একটি মাছ। আপনারা রুগীদের পথ্য হিসেবেও মাগুর মাছ খাওয়াতে পারবেন। এটা খুবই ভালো, ছোট বড় সবার জন্যে। একটু ঢেকে দিয়ে নিয়েছিলাম কষানোর সময়। দেখেন, এভাবে আপনি প্রায় 4-5 বার কষিয়ে নেবেন মাছটাকে, কিন্তু বেশি নাড়া যাবে না। হালকা হালকাভাবে নেড়ে আপনি পুরো তরকারিটি কষিয়ে নেবেন। পানি দিয়ে নেবেন। কষানো শেষ হয়ে গেলে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবেন। তাহলে আস্তে আস্তে প্রায় মাছও সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচা কলা যদি একটু শক্ত থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এর মধ্যে দিয়ে নিব ধনেপাতা। ধনেপাতার সিজন চলে গেলে, ধনেপাতা যদি না থাকে তাহলে আপনারা ভাজা জিরা এর মধ্যে দিয়ে নিতে পারেন, তাহলে খুবই মজা হবে। আমি একটু ঢেকে দিব। দেখেন, হয়ে গিয়েছে। কত সুন্দর কালার চলে আসছে। কিছুটা ঝোল থাকবে, মাখা মাখা টাইপের।
যখন এরকম হয়ে আসবে তখনই আপনার তরকারিটি নামিয়ে ফেলবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনি সবার জন্য এই মাগুর মাছটি রান্না করে নিতে পারেন। দেখেন পুরো রেসিপিটি এভাবেই আপনারা ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।